নমস্কার বন্ধুরা, আমি আরেকটা এঁচোড় আলুর নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমার এই রেসিপিটা কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচনো লঙ্কা, গরম মশলা, হলুদ গুঁড়ো, অল্প লবণ, 2 চামচ বেসন দিয়ে আমি ভালো করে একটু চটকে নেব। খুব সুন্দর করে আমি চটকে নেব। তারপরে আমি হাতে গোল গোল করে বানিয়ে একটা আলাদা থালায় রেখে দেব। দেখুন, এবার কড়াইতে দিয়ে দেব তেল। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে বন্ধুরা, নইলে কোপ্তাগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি উল্টে পাল্টে দেব, আলতো হাতে একটু উল্টে দেব। এই দেখুন আমার ওই পিঠটা কি সুন্দর লাল হয়ে গেছে। এরকম করে আমি সব কটা কোপ্তা ভেজে নেব। এঁচোড় তো আপনারা অনেক রকমই খেয়েছেন, এরকম করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরকম আপনারা নিরামিষও করতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, খুব ভালো লাগবে। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলে যাব একটা মশলায়। দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ কুচা, আদা রসুন আর লঙ্কা, ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার হয়ে গেছে। কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি কটা আলু ভেজে নেব। আমি কটা আলু দিয়েছি, আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। দিয়ে দেব ওই তেলেই দিয়ে দেব গরম মশলা, লঙ্কা, তেজপাতা, জিরে, তারপর একটু পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব একটু গরম জল। তারপরে দিয়ে দেব কোপ্তাগুলো। দেখুন আমার অনেকটাই হয়ে এসছে। এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা। আমার কোপ্তাটা হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই আলু দিয়ে কোপ্তা কারি কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।